প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে নোটপ্যাডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ কোনো টেক্সট লিখে কোনো টেক্সটে ফাইন্ড এবং রিপ্লেস, অর্থাৎ প্রথমে ফাইন্ড করব, তারপরে সেই ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করব কিভাবে সেটা একটু দেখে নেব। চলো আমরা কম্পিউটারে এই কাজটা আজকে দেখে নিই। আজকে আমরা নোটপ্যাডে ফাইন্ড এবং রিপ্লেস কিভাবে করতে হয় সেটা দেখে নেব। তো প্রথমে আমরা নোটপ্যাড খুলে নিই। নোটপ্যাড খুলতে গেলে আমরা জানি যে স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, তারপর অ্যাক্সেসরিজে যেতে হবে এবং তারপর নোটপ্যাড ফাইলে যাব। অর্থাৎ নোটপ্যাড অপশানে ক্লিক করলেই নোটপ্যাড ফাইলটা খুলে যাবে এবং ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে এটাকে আমরা বড় করে নেব। তো আমরা প্রথমেই একটা কিছু টেক্সট লিখে নেব। যেমন আমরা এখান থেকে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো, এইখান থেকে আমরা এই ফক্সের জায়গায় আমরা এটাকে আগে ফাইন্ড আউট করে নেব। প্রথমে ফাইন্ড করতে গেলে এখান থেকে আমরা ফাইন্ড অপশানে যাব, অর্থাৎ FOX আমি যদিও সিলেক্ট করে দিয়েছি। FOX ফাইন্ড অপশানে গেলেই আমাকে ফাইন্ড কথাটা দেখাবে। দেখো, ফাইন্ড আমরা এখানে করে নিলাম ফাইন্ড আউট। ফাইন্ড আউট করার পর আমরা রিপ্লেস অপশানে যাব। এখানে রিপ্লেস অপশান আসবে, অর্থাৎ ফক্সটা জ্যাকেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা JACKAL জ্যাকেল রিপ্লেস অপশানে যাব। দেখো, আমার যে ফক্সটা ছিল সেটা জ্যাকেল হয়ে গেল। তো এইরকম ভাবে আমরা এইভাবে একটা ওয়ার্ডকে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে এখানে ফক্স ছিল এখানে আমার জ্যাকেল হয়ে গেল। তো এইভাবে আমরা কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি। প্রথমে ফাইন্ড আউট করে নেব, তারপরে আমরা সেই ওয়ার্ডটাকে রিপ্লেস অপশানে গিয়ে সেই রিপ্লেস করব এবং রিপ্লেস করার সময় রিপ্লেস অপশানে গিয়ে ওখানে ওয়ার্ডটা লিখে দেবো এবং রিপ্লেস অপশানে ক্লিক করব, এটা রিপ্লেস হয়ে যাবে। যদি আমার আরও লেখা থাকতো, দেখো আমার এই লেখাটা যদি আরও থাকতো, যেমন ধরো আমি এটাকে কপি পেস্ট আমি তোমাদের শিখিয়েছিলাম, এডিটে গিয়ে কপি আর এডিটে গিয়ে পেস্ট। দেখো, আমি এখানে এই সেন্টেন্সটা 3 বার লিখলাম। তো এবারে আমরা যাব কোথায়? এডিট অপশানে ফাইন্ড বলেছি, ফাইন্ড অপশানে গিয়ে প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। দেখো, এখানে আমরা ফাইন্ড অপশানে গিয়ে ফাইন্ড আউট করে নিলাম। করে রিপ্লেস অপশানে যাব। রিপ্লেস অপশানে গিয়ে এখানে রিপ্লেস অল বলে এখানে ক্লিক করব। দেখো, সব জায়গায় এটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ কুইক ব্রাউন ফক্স দেখো এখানে জ্যাকেল হয়ে গেছে, ফক্সের জায়গাগুলো জ্যাকেল হয়ে গেছে। তো এইভাবে আমরা পুরো যতই লেখা থাকুক না কেন এখানে সমস্তটাই যদি রিপ্লেস অল করি তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, সেটা ফক্সগুলো সব জ্যাকেল হয়ে যাবে। তো এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি। এটা আমরা ক্লোজ বাটনে ক্লিক করে নোটপ্যাড ফাইলটা বন্ধ করছি। তোমরা এই ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবে। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।